কেমন দেখতে দেখতে মনে হলো পুজো চলে এলো না? মা আগমনীর সুর বেজে উঠেছে চারিদিকে, কাশ ফুলে ভরে উঠেছে। আর দেখো, তাই সকাল সকাল আজকে উঠে পড়েছি। ঘর ঝাড়া মোছার যে ঝুলগুলো পড়েছে সেইগুলো পরিষ্কার করব। এটা কিন্তু মহালয়ার আগেই ঘর ঝাড়া হয়েছে আমার, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো সকালবেলা উঠে বাসন আগে ধুয়ে নিয়েছিলাম, কয়েকটা বাসন, আর তারপরে চলে এসেছিলাম উঠোন ঝাড় দিতে। আর এইখানে দেখো আমাদের গাছের ফুল এত সুন্দর লাগছিল, কি বলবো। সেই কোন ছোট্টবেলাকে তো মাকে হারিয়েছি, আর মাকে যে মনে করব তেমন কোনো আমাদের সেই মায়ের অভাবটা বুঝতে দেয়নি। বাড়িতে ঠাকুমা দাদু ছিল, কাকু ছিল, কাকিমা ছিল, মা ছিল, বাবা ছিল, কখনো বুঝি নাই। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয়, খুব যখন মনে কষ্ট হয়, মাকে মনে হয়, মা তুমি কোথায়, কেন তুমি আমাকে এখানে রেখে গেলে বলো এভাবে। মাঝে মাঝে কান্নাও করি। মেয়েদের তো এটাই জীবন, কিছু বলার নেই। যাক, সেসব কথা বাদ দিয়ে যত দুঃখ মনে করো ততই দুঃখ। আর এখানে চলে এসেছি ঘর ঝাড় দিতে। দেখো, ঘরের ঝুলগুলো ঝেড়ে ফেলেছি। খাট টাট ওলট পালট করে আজকে বিছানার খুব বাজে অবস্থা, ঝাড়া মোছা করছি। আর এই টিনের ফাঁকাগুলোতে না ভীষণ পরিমাণে মাকড়সার জাল করে, মাকড়সার জাল বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। তবে শুধু মাকড়সার জাল নয়, এখানে মাটি ছিল, এই ইঁদুরে মাটি খোঁড়ে না, তাই। আর এখানে দেখো যে কটা বাসন ছিল পরে আবার মাজতে বসেছি, মেজে স্নান করে। আর এদিকে আমার ছেলে ভাত বসিয়ে দিয়েছিল, ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিল, সেইগুলো আমি বের করে এসে জল দিয়েছি। আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রান্না করে নেব। এখানে ছিল করলা, আজকে করবো করলা ভাজি, আর মুখি কচুর তরকারি হবে মাছটা দিয়ে। ওই কি মাছ বলে, পোনা বলে নাকি, মির্গা বাটা, যাই হোক, আমি ঠিক অত ভালো করে মাছ আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্টে বলবে। আর সবাই আমাকে একটু ভালোবাসা দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নকুঠির ব্লগ। এই দেখো, এখানে মাছটা ভেজেও নিয়েছি। এখন এদিকে বেলা হয়ে গেছে বলে দু কড়াতে দুপাশে বসিয়ে দিয়েছি। একটাতে রান্না করবো কচুরমুখী তরকারি, আর একটাতে করবো কাঁকরোল ভাজা। কচুরমুখী তরকারি খেতে মাছ দিয়ে ভীষণ ভালোই লাগে, তবে কি বলতো, যে রান্না করলে নিজে একাই খেতে হয়, ছেলেরা খায় না, আর আমাকে একাই খেতে হয়, তার জন্য মাঝে মাঝে ইচ্ছেও করে না রান্না করতে। যেটা ছেলেরা না খায় ভালো লাগে, তবুও কি করব, বরমশাই 2 কিলো গাঁঠি কিনে নিয়ে এসেছে, খেতে তো হবে, নইলে নষ্ট করে ফেলে দিতে হবে। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, এখন বসে পড়েছি খেতে। এর ভেতরে একজন এসে খবর দিয়েছে দুয়ারে সরকার বসেছে, তাই আমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, যেটুকু